গুড মর্নিং। আজকে আমি ক্লাস 9-এর বই থেকে গড়ে অঙ্কগুলো করাবো। কেন 9-এর বই থেকে অঙ্কগুলো করাচ্ছি? কারণ আমাদের এখনও বেসিক লেভেলটা শেখা হয়নি, তাই বেসিক থেকে শুরু করছি। বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত অঙ্কগুলো করব। দেখুন অঙ্কগুলো কি বলছে। প্রথম 101টি স্বাভাবিক সংখ্যার গড় 51। প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত? আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি? স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি 1 + 2 + 3 + 4 + 5 থেকে যোগ করে একদম 101 পর্যন্ত। এগুলো যোগ করে যা হবে, এগুলো যোগ করার পর যা সংখ্যা বের হবে 101 দিয়ে ভাগ করলে তাই তাদের গড় হবে কত? 51। পরীক্ষা খাতায় আমাদের এতগুলো যোগ করার সময় আমাদের নেই। আমাদের হাতে সময় 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো অ্যান্সার বের করতে হবে। দেখুন কীভাবে মুখে মুখে করা যায় তা আপনাদের আজকে শিখিয়ে দেবো। কী বলছে দেখুন, প্রথম 101টি স্বাভাবিক সংখ্যার গড় 51। তাহলে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে বলেছে। তাহলে কত হবে? 50.5। আমি কীভাবে করলাম তা আপনাদের শিখিয়ে দেবো। দেখুন একটাই সূত্র স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে n+1, মনে রাখবেন n+1/2। এনটা কি? এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা আমাদের তাহলে কত স্বাভাবিক সংখ্যা বলেছে এখানে দেখুন 101। 101 +1/2, এটা হচ্ছে সূত্র। স্বাভাবিক সংখ্যার গড় বার করতে হলে এটা মনে রাখবেন। এই সূত্রটা আপনারা খাতায় নোট করে নেবেন। তাহলে কত হলো? 102/, তাহলে সমান 51। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে একই হবে। 100টি স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে 100 +1/2, তাহলে কত হচ্ছে? 101/2। তাহলে এদের ভাগ কত? 50 × 100, তাহলে 50.5। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম? তাহলে 100টি স্বাভাবিক সংখ্যার কত? 50.5। আপনারা এর সাথে আরও দুটো সূত্র খাতায় নোট করুন। দেখুন কি বলছে। 1 থেকে শুরু বলছে, 1 থেকে শুরু n পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো গড় কত? মানে 1 থেকে বলেছে 1 + 3 + 5, এইভাবে যোগ করে 97 পর্যন্ত। তাহলে 97 পর্যন্ত যদি বলতে, তাহলে শেষ বিজোড় সংখ্যা, সেই বিজোড় কত আমাদের? 97 + 1/2, তাহলে 98/2। তাহলে এদের গড় কত? 4 কত এদের ভাগগুলি বেরিয়ে যাবে? তাহলে এদের গড় পেয়ে যাব। তাহলে 2 থেকে শুরু n পর্যন্ত সংখ্যাগুলির গড় কত? তাহলে শেষ জোড় সংখ্যা, তাহলে 2 + 4 + 6 + 8, তাহলে শেষ জোড় সংখ্যা কত? 8 + 2 ভাজিত 2 করবেন। তাহলে 10/2 সমান 5। তাহলে যদি বলতো 1 থেকে n পর্যন্ত বিজোড় সংখ্যা কত, তাহলে এই সূত্রটা মনে রাখবেন। আর 2 থেকে n পর্যন্ত সংখ্যাগুলির শেষ জোড় সংখ্যা গড়গুলো কত? শেষ জোড় সংখ্যা +2 ভাজিত 2। আর প্রথম n সংখ্যা স্বাভাবিক সংখ্যা গড় n+1/2। এই তিনটে সূত্র আমরা খাতায় নোট করে নেবেন। এবার যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখুন কি বলছে। কোনো একটি ক্লাবে কিশোর বিভাগে 40 জন ছেলেমেয়ের বয়সের গড় 16 বছর। কত বলছে? 40 জন ছেলেমেয়ের গড় বয়স হচ্ছে কত? 16 বছর। 17 বছর বয়সের একটি ছেলে ক্লাব ছেড়ে চলে গেলে এবং একজন নতুন মেয়ে একটি ক্লাবে কিশোর বিভাগে যোগ দেয়, তাদের বয়সের গড় কত? 15.9 বছর হলো। নতুন মেয়েটির বয়স কত? দেখুন এই অঙ্কটা একদম মুখে মুখে করা যায়। কীভাবে আপনারা মুখে মুখে করবেন তা আপনাদের শিখিয়ে দিচ্ছি। দেখুন কী বলছে। ক্লাবে কতজন ছেলেমেয়ে আছে? 40 জন ছেলেমেয়ে আছে। বুঝতে পারলাম? এবার
তাদের গড় কত 16 বছর। বলছে 17 বছর ছেলে একটি কী হচ্ছে ক্লাব থেকে ছেড়ে চলে যাচ্ছে, তাদের সবারই বয়স কত করে কমছে 15.9। তাহলে আগে কত বয়স ছিল 16 বছর, আগে বয়স কত 16 বছর, আর এখন বয়স হচ্ছে 15.9। 15.9, 15.9। তাহলে আমাদের 0.1 পয়েন্ট করে কমছে, 0.1 করে যদি কমে, তাহলে আমাদের কত করে কমছে, কতজন ছেলে মেয়ে আছে 40 জন, তাহলে 40 জনের মধ্যেই তো পয়েন্ট করে কমছে, তাহলে 40 ইন্টু 0.1, তাহলে 4 বছর আমাদের বয়স কমে যাচ্ছে। ভালো করে বুঝুন কী বলছে, 40 জন ছেলে মেয়ের গড় বয়স আমাদের 16 বছর, তাদের 17 বছর একটা ছেলে কী করছে চলে যাচ্ছে ক্লাব ছেড়ে, তাহলে সবারই বয়স তো 0.1 করে কমে যাবে, 40 জনেরই তো 0.1 করে কমবে, যদি 0.1 করে 40 জনের কমবে তাহলে 4 বছর কমে যাচ্ছে। তাহলে আমাদের নতুন মেয়েটার বয়স কত, 17 - 4, 17 - 4 সমান 13 বছর। কীভাবে মুখোমুখি করলাম আপনারা না যদি বুঝতে পারেন আবার এই ভিডিওটা স্কিপ করবেন, তাহলে বুঝে যাবেন কীভাবে মুখে মুখে করলাম। যদি না বুঝতে পারেন আমি একটু বড় করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন প্রথম কী বলছে, 40 জন ছেলে মেয়ে আছে, 40 ইন্টু 16, 40 ইন্টু 16, তাহলে 4 16 কত, 4 16 64, তাহলে 640, 640। তাহলে কত 17 বছর চলে যাচ্ছে, 17 বছর একটা ছেলে চলে যাচ্ছে, আবার তার সঙ্গে একটা নতুন ছেলে মেয়ে যোগ হচ্ছে, তাহলে 40 জনই থাকছে, 40 ইন্টু 15.9, তাহলে কত হচ্ছে 15.9, তাহলে 0 চলে যাচ্ছে, 4 9 36, 6 হাজার থেকে 3, 4 15 60, 4 15 60, 63, 636। তাহলে কত 640 থেকে 600 বিয়োগ করলে মান 4 বছর, 4 বছর। তাহলে নতুন মেয়েটির বয়স কত, নতুন মেয়েটির বয়স হচ্ছে 17 - 4, 17 - 4 সমান 13 বছর, 13 বছর। বুঝতে পারলাম কীভাবে করলাম। এই পদ্ধতিও আপনারা করতে পারেন, আর মুখে মুখে অঙ্ক করাটাই সুবিধা, কারণ এর পরেরটা মুখে মুখে অঙ্ক করবো 3 থেকে 8। দেখুন কীভাবে মুখে মুখে অঙ্কগুলো করা যায়। দেখুন তারপর করছি 3 নম্বর, তোমাদের বিদ্যালয়ে সবুজ বাহিনীর 24 জন ছাত্রছাত্রী আছে, একটা বিদ্যালয়ে 24 জন ছাত্রছাত্রী আছে। তারা বলছে কী বলছে, 17 বছর বয়সে ছাত্রছাত্রীর গড় বয়স 1 মাস করে কমে যাচ্ছে। কী বলছে, তোমাদের বিদ্যালয়ে সবুজ বাহিনীর 24 জন ছাত্রছাত্রী আছে, 17 বছর বয়সে একজন ছাত্র সবুজ বাহিনী ছেড়ে দিল এবং নতুন ছাত্রছাত্রী সবুজ বাহিনী যোগদান করায় সবুজ বাহিনীর সকল ছাত্রীর গড় বয়স 1 মাস করে কমে গেল, নতুন ছাত্রীর বয়স কত। আমাদের 24 জন ছাত্রছাত্রী টোটাল আছে, 24 জন তো আছে বলেছে, 17 বছর বয়সে কী করছে, একজন ছাত্র ছেড়ে আবার একজন নতুন ছাত্রী যোগ দিচ্ছে, তাহলে 24 জনের আমাদের বলছে বয়স, তাদের গড় বয়স 1 মাস করে, তাহলে কতজন আছে 24 জন তো আছে, তাহলে 1 মাস করে কমলে সবারই তো কমবে। আপনারাই বলুন, যদি 24 জন ছাত্রছাত্রী আছে, যদি তাদের বয়স 1 মাস করে কমে যায়, তাহলে সবারই তো 24 জনেরই তো 1 মাস করে বয়স কমবে, তাহলে 1 মাস করে যদি কমে, তাহলে 1 মাস করে যদি কমে, তাহলে 24 মাস কমবে। 24 মাস মানে আমরা ক বছর জানি, 2 বছর। 24 মাস মানে কত, 2 বছর। বুঝতে পারলাম। তাহলে নতুন এই যে 17 বছর বয়সের একটা ছেলে, তাহলে 17 বছর বয়সে একটা ছেলে যদি চলে যাচ্ছে, তাহলে 17 - 2, তাহলে 15 বছর। নতুন ছাত্রীর বয়স কত, 15 বছর। বুঝতে পারলাম।
অঙ্কটা না যদি বুঝতে আবার আপনারা স্কিপ করবেন, স্কিপ করে আপনারা ভিডিওটি আবার ডিটেলস বুঝবেন কীভাবে মুখোমুখি করলাম। বুঝতে পারলাম। এরপর যাচ্ছি নেক্সট প্রশ্ন। 10 জন ছাত্রের প্রথম 9 জনের উচ্চতার গড় 130 সেন্টিমিটার। দশম ছাত্রের উচ্চতা ওই 10 জন ছাত্রের উচ্চতার গড় অপেক্ষা 9 সেমি বেশি। দশম ছাত্রীটির বয়স নির্ণয় করতে বলেছে। দেখুন 10 জন ছাত্রের প্রথম 9 জনের গড় কত, 130 বলেছে, তাহলে 9 ইন্টু 130। তারপর বলছে দশম ছাত্র, এটা হচ্ছে নবম, এটা প্রথম 9 জনের প্লাস, আর এটা দশম ছাত্রদের গড় কত বলেছে, এটা দশম ছাত্রের বয়স আমরা ধরে নিলাম এক্স। তাহলে কতজন ছাত্রছাত্রী আছে, 10 জন ছাত্র আছে, তাদের গড় অপেক্ষা কত বলেছে, 9 সেমি বেশি বলেছে, 9 বেশি, তাহলে সমান এক্স। 9 13 কত, 9 13 হচ্ছে 117, 9 13 117 প্লাস এক্স। তাহলে এদিকে যাচ্ছে দেখুন ভগ্নাংশে যোগ বিয়োগ, 90, 9 10 90, 9 10 90 প্লাস 10টা যদি এক্স যাচ্ছে তাহলে 10x। বুঝতে পারলাম 10x কি হচ্ছে, তাহলে 1170 প্লাস 90 করলে কত হচ্ছে, 1260 যোগফল, এদিকে আমি এক্সট্রা নিয়ে চলে আসছি, 10x মাইনাস এক্স সমান কত, 9x। তাহলে এক্সের মান কত, এক্সের মান দেখুন, এক্সের মানটা কীভাবে দিচ্ছে, এই 9 সাথে 126 কত, 9 14 126, তাহলে 140 সেন্টিমিটার অ্যান্সার। কীভাবে বার করলাম বুঝতে পেরেছি। এরপর যাচ্ছি নেক্সট প্রশ্ন। বলছে একটি কারখানায় দক্ষ এবং অদক্ষ কর্মীর সংখ্যা যথাক্রমে 120, 80 জন। তাদের প্রত্যেকের দৈনিক মজুরি যথাক্রমে 275 টাকা ও 225 টাকা। ওই কারখানার সকল কর্মী দৈনিক গড় মজুরি কত। গড় মজুরি বার করতে বলেছে। দেখুন কী করবেন, যদি বলে গড় মজুরি বার করতে যদি বলে কী করবেন, 120 জন আছে, 275 টাকা করে, 120 জনার ইন্টু 275 টাকা। তার সঙ্গে কি বলছে, 80 জন আছে, 80 ইন্টু 225 টাকা। যোগ করবেন, যোগ করে কত হচ্ছে দেখুন, 80 আর 120 টোটাল সংখ্যা, 80 আর 120 যোগ করলে কত হয়, 200। 80 120 200, তাহলে এদের গুণ করে যোগ করে ভাগ করে অ্যান্সারটা গড়মান বেড়ে যাবে। দেখুন 0, এদিকে 0 বোঝাচ্ছে, 75 12 5 2 10, 0 হাতে থেকে 1 আর 2 2 54, এদিকে হচ্ছে কত, 33,000 প্লাস 80 আর 0 0 65 40 0 হাতে থেকে 2 আর 2 16, 4 20 0 হাতে থেকে 2 আর 2 16 আর 2 16 আর 2 18, তাহলে 200 তাহলে এদের যোগ সংখ্যা কত, যোগ করে দেখুন কত, 18 33 কত, 51,000, 200 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই 0 এই 0 এই 0 0, 510, 510কে 2 দিয়ে করলে কত হচ্ছে, 255,
সরি 255 টাকা, হ্যাঁ 255, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে গড় মজুরি কত? 255। কীভাবে গুণটা করলাম? এই যে 120 ইন্টু 275, 120 ইন্টু 275 কীভাবে গুণটা করলাম আমি আপনাদের গুণটা শিখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে গুণগুলো করবেন, ঠিক আছে? কত বলেছে দেখুন, 275, 275 120, 100 ইন্টু 120, 120, 120 মানে কি সবসময় শূন্য বসবে একটা, তাহলে শূন্যটা বাদ চলে যাবে, তাহলে 275 ইন্টু 12, এটা গুণটা কীভাবে করবেন বলে দিচ্ছি দেখুন, ভেঙে ফুটে আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন। 5 দুগুণে 10, হাতে থেকে কত 1, 27 দুগুণে 54, এই যে 27 আছে টোটালি সংখ্যাটা দেবেন, 27 দুগুণে 54, 54 আর এদিকে গুণ করবেন 5 একে 5, তাহলে 27 দুগুণে 54 লিখুন, 27 দুগুণে 54, 5 একে 5, সিম্পল যোগ করবেন, কত হচ্ছে 5 তাহলে 9 কে 10, 10-এর শূন্য হাতে থেকে 1, 5 একে 6, 60, 60-এর এ শূন্যটা বসবে, এখানে শূন্যটা বসবে, 6টা হাতে থাকবে। এবার 27 একে 27, 27 একে 27 আর 6 কত 27 আর 6 33, তাহলে সিম্পল বসে গেল 33, আর এই যে শূন্যটা তাহলে 33,000। আশা করি গুণটা বোঝাতে পেরেছি, গুণ না যদি বুঝতে পারেন আবার স্কিপ করবেন, তাহলে গুণ আমরা শিখে যাবেন, শর্টকাটে গুণ, এই গুণগুলো করবেন, বড় বড় গুণগুলো মুখোমুখি হয়ে যাবে, বুঝতে পারলাম। এবার যাচ্ছে নেক্সট প্রশ্ন, কী বলছে, একটি ট্রেন যাত্রাস্থল থেকে ঘন্টায় 55 কিমি বেগে যাত্রা করে গন্তব্যস্থলে পৌঁছানোর পর পুনরায় ঘন্টায় 66 কিমি বেগে যাত্রাস্থলে ফিরে এলো, ট্রেনটি যাত্রার পথে গড় গতিবেগ কত? যখনই বলবে গড় গতিবেগ, সূত্রটা মনে রাখবেন, গড় গতিবেগের সূত্র, গড় গতিবেগের সূত্র লিখে দিচ্ছি, গতিবেগের সূত্র খাতায় আপনারা নোট করবেন, 2x y x প্লাস y, গড় গতিবেগের সূত্র, বুঝতে পারলাম। তাহলে দেখুন কী বলছে, 55 কিমি আর একটা 66 কিমি, তাহলে 2 ইন্টু 55 ইন্টু 66, এদের এক্সের মান কত 55 প্লাস 66, তাহলে দেখুন কত হচ্ছে 2 ইন্টু 55 ইন্টু 66, আর যোগ্যতা 6 5 11, তাহলে 121, 121, 11 কে 11 11 121, 5 11 55, 6 11 66, তাহলে 5 30 30 দুগুণে 60, 60 কিমি পার ঘন্টা, ট্রেনটি যাত্রার গড় গতিবেগ কত 60 কিমি পার ঘন্টা, বুঝতে পারলাম। এরপর যাচ্ছি নেক্সট প্রশ্ন, দেখুন কি বলছে, একটি বাস গড়ে ঘন্টায় 25 কিমি এবং 20 কিমি পথযাত্রায় পরবর্তী 20 কিমি পথে গড়ে ঘন্টায় কত কিলোমিটার বেগে চললো, মোট যাত্রাপথে গড় গতিবেগ কত? দেখুন গড় গতিবেগে 30 কিমি বলে দিচ্ছে, তাহলে দেখুন কীভাবে করছি, এটা মুছে দিচ্ছি, দেখুন এটা মুছে দিচ্ছি, কী বলছে,
গড় গতিবেগ ঘন্টায় 30 কিমি, তাহলে গড় গতিবেগ তো বলে দিয়েছে 30, বুঝতে পারলাম। তাহলে 2x কত, 2x বলে দিয়েছে দেখুন 25 কিমি, 2 × 25। ওয়াই মানটা কি, ওয়াই মানটা বের করতে বলেছে। এই যে 20 কিমি গেলে পথে গড় কত, গড়ে ঘন্টায় কত কিলোমিটার বেগে চলছে, তাহলে আমরা ওয়াই মানটা জানি না, ওয়াই মানটা ঠিক হয়ে গেল। তাহলে এক্সের মান কত, 25 প্লাস ওয়াই, বুঝতে পারলাম। এরপর দেখুন কি বলছে, 25 দুগুণে 50, 50 ওয়াই, আর এটা হচ্ছে 25 প্লাস ওয়াই, 25 প্লাস ওয়াই সমান 30। তাহলে কত হচ্ছে দেখুন, 50 ওয়াই 3 × 25 = 75, 750 প্লাস 30 ওয়াই, 30 ওয়াই হচ্ছে, তাহলে 30 আর 50 ওয়াই বিয়োগ করলে কত হচ্ছে, 30 আর 50 ওয়াই করলে 20 ওয়াই, 20 ওয়াই সমান 750, 20 ওয়াই সমান 750। তাহলে এ 0 0 কাটছে, তাহলে 37.5। ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান 37.5 কিমি ঘন্টায় বেগে চলছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝতে পারলাম। এবার যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখুন কি বলছে, কোনো এক কারখানায় সকল কর্মীর দৈনিক গড় বেতন 250 টাকা, দৈনিক গড় 250 টাকা, কর্মীর মধ্যে 10 জন দক্ষ কর্মীর দৈনিক গড় বেতন 400 টাকা এবং বাকিদের দৈনিক গড় বেতন 200 টাকা। ওই কারখানার মোট কর্মীর সংখ্যা কত? দেখুন অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আপনাদেরকে ক্লাস 9-এর বই থেকে অঙ্কগুলো করাচ্ছি, কারণ এই অঙ্কগুলো এনটিভিসিতে রেলের গ্রুপ ডিতে পর্যন্ত পড়েছে। দেখুন কীভাবে বের করবেন অঙ্কটা বলেছি। দেখুন যখনই বলবে সকল কর্মীর গড় বেতন 250 টাকা, তখন আমরা কী করব, এলিগেশন বার করব। কীভাবে এলিগেশন বের করতে আপনাদের শিখেছি। দেখুন কি বলছে, 10 জন দক্ষ কর্মীর এবং বাকি কর্মী, তাহলে দক্ষ কর্মী কত, এখানে দক্ষ বলে লিখলাম, দক্ষ কর্মী কত বলছে 400 টাকা, দক্ষ কর্মী কত 400 টাকা, এবং বাকি কর্মী কী বলছে, এটা হচ্ছে বাকি কর্মী বেতন হচ্ছে 200 টাকা লিখলাম। গড় বেতনটা সবসময় গড়, যেখানে বলবে গড় যখনই বলবে তখন এটা হচ্ছে মিডিলে বসবে, এটা থেকে বিয়োগ, এটা থেকে বিয়োগ, এটা যাবে বিয়োগ, এটা থেকে বিয়োগ। তাহলে 250 থেকে 200 বিয়োগ করলে কত হবে 50, আর 250 থেকে 400 বিয়োগ করলে কত বিয়োগ হবে 150। তাহলে কত অনুপাত হচ্ছে দেখুন, 1:3 অনুপাত। এর যোগফল কত, যোগফল হচ্ছে 4। আর আমাদের দেখুন কর্মী সংখ্যা কত বলেছে, কত দেখুন আমাদের কর্মী সংখ্যা হচ্ছে 10 জন বলেছে, এই যে 10 জন দক্ষ, তাহলে 4 × 10, তাহলে 40 জন। ওই কারখানা মোট কর্মী সংখ্যা কত 40 জন। আশা করি বোঝাতে পারলাম। এরপর দেখুন 9 দিকে অঙ্কটা কীভাবে করবেন। কী বলছে, একটি বিদ্যালয়ে 8ম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় 100 জন ছাত্রছাত্রী ছিল, তাদের গণিতের নম্বরের গড় নির্ণয় করার সময় ভুলবশত একজনের নম্বর 56 জায়গায় 66 হয়ে গেছে। তারপরে কী হচ্ছে, 50 গড় পায় 66 ধারায় গড় পায় 50 প্রাপ্ত নম্বরের পরীক্ষিত গড় কত। 100 জন ছাত্রছাত্রীর মধ্যে একজনের নম্বর কী হয়েছে 56 জায়গায় 66 হয়ে গেছে, তাহলে সবারই গড় কত হয়ে গেছে 50, তাহলে পরীক্ষিত সংখ্যার গড় কত।
দেখুন কীভাবে অঙ্কটা মুখে মুখে করবেন, বলে দিচ্ছি। দেখুন কীভাবে মুখে মুখে করছি। আমাদের অঙ্কটা 56 জায়গায় 66 হয়ে গেছে বলছে। তাহলে আমাদের কত বৃদ্ধি হয়েছে? 10 বৃদ্ধি হয়েছে। কতজন ছাত্রছাত্রীর মধ্যে? 100 জন ছাত্রছাত্রীর মধ্যে। তাহলে কত? 0.1 করে বাড়ছে। সবারই 100 জন যদি ছাত্রছাত্রী, তাহলে 0.1 যদি করে বাড়ে, আমাদের 50 জন বলেছে, তাহলে 50 নম্বর যদি পায়, তাহলে 50 থেকে 0.1 বিয়োগ করলে 49.9। কীভাবে করলাম? আপনারা আবার ব্যাকে করবেন। কীভাবে করলাম? 56 থেকে 66, 10 বৃদ্ধি, টোটাল কত? 100 জন। 50 জন যদি থাকে তাহলে তা হবে 50 জন যদি ছাত্রছাত্রী বলতো, তাহলে কত হতো? 10/50। তাহলে 1/5, 1/5 মানে কত? 5/1। 5/1 সমান দশমিক কত? 0.2 করে আসতো। এটা আমাদের 0.1, 0.2 বুঝতে পারলাম। 0.2, এটা 0.1। তাহলে 50 থেকে 0.1 করলে 49.9। এখানে যতজন ছাত্রছাত্রী বলবে তা দিয়ে কত বৃদ্ধি পাচ্ছে তাই দিয়ে ভাগ। কত দিয়ে ভাগ করলাম? তাহলে আমাদের 10 বৃদ্ধি, তাহলে 10 বৃদ্ধি বলে 100। তাহলে কত হচ্ছে? 0.1। এই 50 আমাদের বেরিয়েছে কত? ভুলবশত 50। তাহলে 50 বিয়োগ দিয়ে দিন। তাহলে 0.1 যদি বিয়োগ যায়, তাহলে কত হচ্ছে? 49.9। বুঝতে পারলাম কীভাবে করলাম। আপনাদের একটু বড় করে বুঝিয়ে দিচ্ছি। যদি বলেন স্যার বুঝতে পারছি না, একটু বড় করে বুঝিয়ে দিন। বড় করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন কী বলছে? 100 জন ছাত্রছাত্রী আছে। 100 জন ছাত্রছাত্রী, ভুলবশত নম্বর হয়েছে 50। তাহলে 100 × 50 মাইনাস 66 দ্বারা, তাহলে 66, 56 প্লাস 56 ভাজিত 100 জন ছাত্রছাত্রী। তাহলে দেখুন 100 হলো 5000 মাইনাস 66 থেকে 56 বিয়োগ করলে কত হয়? 10। তাহলে কত বিয়োগ? 5000 থেকে 10 বিয়োগ, তাহলে 49 থেকে 90। 49 থেকে 990 ভাজিত 100। তাহলে এই 0 আর এই 0টার সঙ্গে দশমিক আসছে, তাহলে 49.9। এইভাবে করতে গেলে আপনাদের অঙ্কগুলো পড়ে যাচ্ছে। আমি কীভাবে অঙ্কগুলো মুখে মুখে করলাম, আমার একবারে আসেনি। আমিও যখন পরীক্ষা দিয়েছি তখন 3-4 বার করে রিভাইজ দিয়েছি, তবেই অঙ্কগুলো মুখে মুখে করতে পারছি। আপনারা পারবেন, আপনারাও চেষ্টা করবেন। এবার যাচ্ছি 10 দাগের প্রশ্নটা কীভাবে করবেন। দেখুন কী বলছে? একটি অফিসে কর্মচারী মাসিক গড় বেতন 7,000 টাকা। এদের মধ্যে অফিসারের মাসিক গড় বেতন 11,000 টাকা এবং বাকি মাসিক গড় বেতন 16,000 টাকা। ওই অফিসে শতকরা কতজন অফিসার কাজ করেন? দেখুন কীভাবে করছি। কী বলছে? একটি অফিসে আগে বললাম গড় বেতন, তাহলে মিডিলে বসবে। তাহলে 7,000 পাওয়া গেল। তাহলে একটা অফিসারের মাসিক গড় কত বলছে? 11,000 টাকা। তাহলে এটা অফিসারের মাইনে কত? 11,000 টাকা বলছে। তাহলে এটা যাচ্ছে। আর এদিকে কত বলছে? বাকিদের কর্মী 6,000 টাকা। বাকি কর্মী কত বলছে? 6,000 টাকা। এটা তো এলিগেশন। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 4,000 টাকা। আর এদিকে করলে বিয়োগ করলে কত? 1,000 টাকা।
তাহলে 3 শূন্য, এদিকেও 3 শূন্য, তাহলে 1:4 অনুপাত। এর যোগফল কত? 5। আর এদিক বলছে ওই অফিসে শতকরা কতজন অফিসার আছে? শতকরা মানে 100%। তাহলে আমাদের 5, তাহলে কতজন আছে? 20% অফিসে কতজন শতকরা আছে অফিসার কাজ করেন? 20% অফিস স্যার কাজ করে। বুঝতে পারলাম? আমরা জন্য একটা হোমওয়ার্ক রেখেছি, দেখুন কি বলছে। অঙ্কে 5 জন ছাত্রীদের গড় নম্বর। আগে বলছিলাম এই গড় নম্বর, আগে আমাদের কী ছিল? 100 জন। 100 জন গড় নম্বর 50। পরে দেখা যায় যে একজন ছাত্রের পরীক্ষিত নম্বর 48 জায়গায় 48-এ ভুল করে 84 করা হয়েছে। ছাত্রদের সঠিক গড় কত? আগে ছিল কি 56 জায়গায় 66, তাহলে 48 ভুল করেছে, ভুল করে 84 হয়ে গেছে। কতজন ছাত্রের মধ্যে? 50 জন। তাহলে 84 মাইনাস 48 করবেন, দিয়ে 5 দিয়ে ভাগ করবেন, তাহলে আমাদের গড় নম্বরটা বেরিয়ে যাবে। কীভাবে করলাম? 9 দাগে অঙ্কটা, এই যে 9 দাগে অঙ্কটা আমরা দেখবেন, আপনারা অঙ্কটা মুখে মুখে করবেন। মুখে মুখে অঙ্কটা করে কত অ্যান্সার বের হলো অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। অঙ্কটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুদেরকে অঙ্কগুলো জানার জন্য অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য যদি অঙ্ক কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা হলো 6290082828। আপনারা এখনও পর্যন্ত যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হননি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন।